Hi everyone, welcome to ऑनलाइन जॉब अपडेट। ESIC यानी एम्प्लॉयर स्टेट इंश्योरेंस कॉर्पोरेशन এই ESIC तरफ থেকে ফাইনালি রাজ্যে রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ হয়ে গেল। এইখানে তোমরা যারা যারা জিএনএম নার্সিং পাস আউট আছো, বিএসসি নার্সিং পাস আউট আছো, পোস্ট বেসিস বিএসসি নার্সিং পাস আউট আছো, সকল নার্সিং পাস আউট ক্যান্ডিডেট কিন্তু এই ইএসআইসির ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেবল। এইখানে তোমাদের যে কোনো স্টেটে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকুক না কেন, সেটা কেএনসি রেজিস্ট্রেশন, ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন, উড়িষ্যা নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে রেজিস্ট্রেশন বা তোমাদের অন্ধ্রপ্রদেশে রেজিস্ট্রেশন, যে কোনো স্টেটের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তো চলো আজকে ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব এই ইএসআইসির যে নার্সিংয়ের ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, স্যালারি কী রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিওর কী রাখা হয়েছে, কিভাবে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে, A to Z সমস্ত রকম আপডেট থাকছে আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট তোমাদের দেখিয়ে দিই এই ইএসআইসির যে নার্সিংয়ের ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। দেখো এইখানে তোমরা যারা যারা বিএসসি নার্সিং, পোস্ট বেসিস বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং সকল কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এইখানে যারা যারা বিএসসি অনার্স নার্সিং ফর্ম রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট অর রেগুলার কোর্স ইন বিএসসি নার্সিং ফর্ম রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, এছাড়া পোস্ট বেসিস বিএসসি নার্সিং ফর্ম রিকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি সকলেই কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তোমাদের কিন্তু মাস্ট রেজিস্টার অ্যাজ নার্স ও নার্স অ্যান্ড মিডওয়াইফাই, মানে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে উইথ স্টেট নার্সিং কাউন্সিলিং। এখানে তোমাদের কোনো স্টেট বা কোনো মেনশন করা নেই, এইখানে তোমাদের শুধুমাত্র নার্সিংয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই হবে, সেটা এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই কিন্তু তোমরা বিএসসি এবং পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেবল। তোমাদের কিন্তু কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেটরা এই ফর্মটির জন্য বিএসসি এবং পোস্ট বেসিস বিএসসি নার্সিং ক্যান্ডিডেট অ্যাপ্লিকেবল। তোমরা যারা যারা জিএনএম নার্সিং পাস আউট করে আছো তাদের ক্ষেত্রে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই জিএনএম ফ্রম রিকগনাইজ বোর্ড অর কাউন্সিলিং, যে কোনো রিকগনাইজ বোর্ড বা কাউন্সিলিং থেকে জিএনএম পাস আউট হলেই হবে। রেজিস্টার অ্যাজ এ নার্স অর নার্স অ্যান্ড মিডওয়াইফারি, তোমাদেরকে কিন্তু একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই তোমরা কিন্তু এই জিএনএম ক্যান্ডিডেটরাও এই ইএসআইসির ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেবল। এইখানে কিন্তু তোমাদের 1 ইয়ারের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে, 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন মিনিমাম 50 বেডেড হাসপাতাল আফটার অ্যাকোয়ারিং দ্য এডুকেশন কোয়ালিফিকেশন মেনশন অ্যাবাভ B1 পোস্ট। দেখো এইখানে কিন্তু সাফ জানিয়ে দিয়েছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যেদিন পাস হয়েছো তারপর থেকেই তোমাদের কিন্তু 1 ইয়ার ক্যালকুলেট করা হবে। অনেকের একটা মনে সংশয় রয়ে যায় যে এটা কি রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে কাউন্ট করা হবে না আফটার কোয়ালিফিকেশন থেকে ক্যালকুলেট করা হবে। দেখো এখানে কিন্তু ডিরেক্ট জানিয়ে দিয়েছে 50 বেডেড হাসপাতাল যে 1 ইয়ার ক্যালকুলেট করা হবে এটা কিন্তু আফটার এডুকেশন কোয়ালিফিকেশন, মানে এডুকেশন কোয়ালিফিকেশন পাস করার পর থেকে ক্যালকুলেট করা হবে। তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন যখন পেতে পারো সেটার সাথে কোনো সঙ্গ নেই। এরপর তোমাদের এজ লিমিট যেটা চাওয়া হয়েছে আপ টু 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এইখানে তোমাদের গভর্নমেন্ট থেকে যে এজ রিল্যাক্সেশন আছে সে গভর্নমেন্ট রুল অনুযায়ী তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এইখানে কিন্তু তোমাদের টোটাল 500 প্লাস শূন্যপদ আছে, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদেরকে কিন্তু একটা গভর্নমেন্ট চার্জ পে করতে হবে। জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদেরকে 3000 টাকা এবং এসসি এসটি ইডাব্লিউএস ক্যাটাগরিতে যারা অ্যাপ্লাই করে তাদের কিন্তু 2400 টাকা গভর্নমেন্ট চার্জ পে করতে হবে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদের কিন্তু নর্মাল যে ইউপিআই পেমেন্ট, এই ইউপিআই পেমেন্ট অপশন থাকছে না। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং ট্রানজ্যাকশন এইসবের মাধ্যমে তোমাদেরকে কিন্তু ফিস পে করতে হবে।
এইখানে তোমাদেরকে জানানো হয়েছে যে যেসব এসটি এবং এসসি ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করবে তাদেরকে কিন্তু এক্সামিনেশন, যদি তোমরা অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন উইল বি রিফান্ড দ্য আফটার ডেডিকেশন। তোমাদের যে টাকাটা, এই ডেডিকেশন অ্যামাউন্টটা এটা কিন্তু রিফান্ড হয়ে যাবে অ্যাপিয়ারিং দ্য এক্সামিনেশন হলে এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য। এইখানে তোমাদের কিন্তু জানিয়ে দিয়েছে দুটা স্টেজে এক্সাম হবে। সিবিটি 1 থাকছে তোমাদের 12ই সেপ্টেম্বর 2026 স্যাটারডে, এবং সিবিটি স্টেজ 2 থাকছে মেন্সের যেটা 30শে সেপ্টেম্বর 2026 ওয়েডনেসডেতে। ডিটেলস জানতে গেলে এমসের যে অফিসিয়াল ওয়েবসাইট, এছাড়া ইএসআইসির অনলাইন অ্যাপ্লিকেশন ডিটেলস সব কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই জানতে পেরে যাবে। জেনারেলি তোমরা এখানে আপ টু 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এসসি এবং এসটি ক্যান্ডিডেটরা 5 ইয়ার পর্যন্ত এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, ওবিসিরা 3 বছর পর্যন্ত, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা থাকছে তারা কিন্তু 10 বছর পর্যন্ত এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ওবিসি হলে 13 বছর পর্যন্ত কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এই ইএসআইসির জন্য টোটাল কিন্তু 523টি শূন্যপদ আছে। তার ভিতর তোমাদের ফিমেল ক্যান্ডিডেটদের এসসির ভ্যাকেন্সি আছে 64, এসসির 32, ওবিসির 112, ইডাব্লিউএস এর 42টি, জেনারেলের জন্য 168টি, টোটাল 418টি শূন্যপদ আছে ফিমেল ক্যান্ডিডেটের জন্য। মেল ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সি আছে এসসি 16টি, এসটি 8টি, ওবিসি 28টি, ইডাব্লিউএস 11টি, জেনারেল 42টি, টোটাল কিন্তু 105টি শূন্যপদ আছে জেনারেল কাস্টের জন্য। ফিমেল এবং মেল মিলিয়ে এসসির জন্য আছে 80টি, ফিমেল এবং মেল মিলিয়ে এসটির জন্য আছে 40টি, ফিমেল এবং মেল ওবিসি ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি আছে 140টি, ফিমেল এবং মেল ইডাব্লিউএস এর জন্য ভ্যাকেন্সি আছে 53, ফিমেল এবং মেল জেনারেলের জন্য ভ্যাকেন্সি আছে 210টা। সব মিলে টোটাল কিন্তু গ্র্যান্ড টোটাল ভ্যাকেন্সি আছে 523টা। এইখানে তোমাদের কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন 24/7/2026 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। অনলাইন অ্যাপ্লিকেশন চলবে 13/8/2026 বিকাল 5টা পর্যন্ত। তারপর তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপিয়ারিং এক্সামিনেশন থাকছে 24/8/2026, এবং এক্সাম সেন্টার যে সিটি ইনফরমেশন সেটা তোমরা জানতে পেরে যাবে 3/9/2026-এ। আপলোড ইউর অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাচ্ছ 9/9/2026-এ, এবং সিবিটির ফার্স্ট স্টেজ থাকছে তোমাদের 12ই সেপ্টেম্বর 2026, এবং সেকেন্ড স্টেজ থাকছে 30শে সেপ্টেম্বর 2026। তার পরবর্তীতে তোমাদের রেজাল্ট অ্যানাউন্স হবে, এবং বাকি ডিটেলস তোমাদের স্টেপ বাই স্টেপ তখন জানিয়ে দেওয়া হবে। এইখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে এমস এক্সামিনেশনের জন্য। এই ওয়েবসাইটে এসে তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে হবে। তোমরা যারা আমাদের মাধ্যমে এই ইএসআইসির অ্যাপ্লিকেশন করতে যাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আদারওয়াইজ ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করো, সেইখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা আছে, সেইখানে তোমরা ডিরেক্ট মেসেজ করতে পারো যে তোমরা এই ইএসআইসির ফর্ম ফিল আপ করতে চাও। তাহলে সাইবার ক্যাফের যে ন্যূনতম চার্জ লাগে সেই চার্জের বিনিময়ে বাড়িতে বসে সঠিক পদ্ধতিতে তোমাদের এই ইএসআইসির অ্যাপ্লিকেশন সাবমিট করে দেওয়া হবে। তো যেসব ক্যান্ডিডেট আমাদের মাধ্যমে ইএসআইসির ফর্ম ফিল আপ করতে চাও তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার থেকে মেসেজ করতে পারো, আদারওয়াইজ কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এই নোটিফিকেশনটা তোমাদের কিন্তু প্রকাশ করা হয়েছে 24/7/2026-এ এই ইএসআইসি নার্সিং অফিসারের জন্য। আশা করি অফিসিয়ালভাবে যে ইএসআইসি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেই নোটিফিকেশনটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং যেসব ক্যান্ডিডেট আমাদের মাধ্যমে এই ইএসআইসির ফর্ম ফিল আপ করতে চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।